প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই যে এই মোটরগুলি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই যে বন্যা আইছে, এই বন্যায় কিন্তু তলাই গেছে। আপনারা যদি এই মোটরগুলি বাসা বাড়িতে সার্ভিসিং করিয়ে না চালান, তাহলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে এবং কি কয়েল জ্বলিয়ে যেতেও পারে। তাহলে আপনারা অবশ্যই এটাকে সার্ভিসিং করিয়ে তারপরে চালাইবেন। এই যে আপনারা যে মোটর দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পানির মোটর। এটা প্রত্যেকটাই আমরা ওয়াশ করি পেট্রোল দিয়ে, এবং কি এটার যে সময় লাগে সেটাও 2 থেকে 3 দিন বসে আমরা ওয়াশ করে থাকি। এই যে আমার ওস্তাদে কিন্তু ওয়াশ করতে আছে। এই যে 3টা আমাদের কাছে আছে। এই যে মোটরগুলো, এইগুলার হাতটা কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু চুলাতেও হিট দিয়েছি। এই হিট দেওয়ার পাশাপাশি আমরা শুকাইতে আছি। রোদ রয়েতেছিলাম দুপুরে, কিন্তু সেটা ভালো শুকায় নাই। তার জন্য আমরা এই দিতে আসছি যে হিটে যদ্দূর শুকায়, তারপর আমরা আজকে ডেলিভারি দিয়ে দেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। এই যে এই বেয়ারিংগুলি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানি ঢুকে জং পড়ে যাইতে আছে। এটাকে আমরা তেল দিয়ে নতুন করে আবার ঘুরিয়ে লাগিয়ে দেব। এই যে এই দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু একটা কভার আছে। এই কভারটারে খুলে তেল দিয়ে কিন্তু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। এবং কি আমাদের কাছে কাস্টমারে যদি নতুন বেয়ারিং লাগাইতে চাই, তাহলে কিন্তু আমরা নতুনও দিই। এরপরে আমরা কয়েল লাগানোর পালা। কয়েল কিন্তু আস্তে ধরিয়ে ঢুকাই দিলেই হয়ে যাবে। তারপর আমাদের নাট বল্টু লাগানোর পালা। এই যে নাটগুলি এই যে সুন্দর মতন আমরা লাগিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাই। পুরো কিন্তু কমপ্লিট হয়ে যাইতে আছে। আপনাদেরকে সম্পূর্ণ দেখাইব যে কি দিয়ে কি করতে হইবে। এখন কিন্তু পিছনের সাইডের পালা। আমরা আগে এইটাকে টাইট দিয়ে নিব, তারপরে আমরা পিছনের সাইড দিকে আমরা ঘুরিয়ে পিছনের ঢাকনাটাকে লাগিয়ে দেব। পিছনের যে ঢাকনা আছে, এই যে পিছনের ছুরি আছে, পিছনের ছুরি কিন্তু আমরা আগে লাগিয়ে নিব ঢাকনার সাথে। তারপর আমরা জং কিন্তু ছাড়িয়ে নিব। তারপর কিন্তু এই ঢাকনাটাও ধরে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন কিন্তু নাট বল্টু দিয়ে টাইট দেওয়ার পালা। এটা খুবই সহজ, যে কেউ পারবে, আপনারাও পারবেন ঘরে বসে করতে। কিন্তু আপনাদেরকে এটা বাসায় করার অনুরোধ করব না, কেননা এটা মেকার দ্বারা করলে অনেকটাই খুবই ভালো হয়। আমরা কিন্তু পিছনের সাইড লাগিয়ে নিয়েছি। এরপর টাইট দিয়ে আপনাদেরকে A to Z দেখাইব যে আমরা কি করি। আমরা যে এই যে ওয়াশ করি, এরপর আমরা সুন্দর করে পিছনের পাখনাটিকে লাগিয়ে দেব। এটাও টাক দিলে ঢুকে যাবে। এই যে আমি টাক দিয়েছি, ঢুকে গেছে। এবার আমরা ঘুরিয়ে দেখব। তারপর আমরা এই যে কভার আছে পিছনে জালি, এটাকেও লাগিয়ে দেব, এই যে কভার। তারপর আমরা টেস্টে যাব। আমরা কিন্তু আগে থেকেই তার লাগিয়ে নিয়েছি, এখন শুধু চালিয়ে দেখানোর পালা। আপনাদেরকে সেটাও দেখাবো চালিয়ে। তবে চলুন চালিয়ে দেখা যাক কি হয়।